রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার সফর, আপনার যে মক্কা থেকে মদিনা যখন তিনি হিজরত করেন, হিজরতের সময়টা আল্লাহু আকবার, মানুষ যখনই আপনার যত বড় বিপদে হোক না কেন, যদি আপনি মনে করেন যে যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাকে এমনি এমনি পাঠাননি, অবশ্যই আমার নিজের জীবন নিয়ে আমার একটা কি আছে, নিজের একটা টার্গেট আছে, নিজের একটা প্ল্যান আছে না? প্রত্যেকের প্ল্যানবিহীন কারো জীবন নেই, প্রত্যেকে নিজের নিজের প্ল্যান করে রাখছেন অন্তর নিয়তের মধ্যে, তবে এটার পর এটা করবো, এটার পর এই সিরিয়াল আমি করব। আপনি নিজেকে নিয়ে যে প্ল্যান করে রাখছেন, রব্বুল আলামিন যিনি আপনার সৃষ্টিকর্তা তিনি আপনার তাকদীরকে সুনির্ধারিত করেছেন। এই তাকদীরের বাহিরে আপনি যেতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার তাকদীরকে সুনির্ধারিত করেছেন। আপনি আপনার গন্তব্য, আপনি এটার পর আমি একটার পর একটা কাজ করবো, একটা সম্পাদন করবো, আপনি ভাবতেছেন, আপনি প্ল্যান করে রেখেছেন। আপনি এটাও খেয়াল রাখবেন যে এটা আপনাকে খেয়াল রাখতেই হবে, নয়তো আপনি সান্ত্বনা পাবেন না। যত বড় বিপদে আসুক না কেন আপনার জীবনে, যত বড় ঝড় তুফানে আসুক না কেন, আপনি বলবেন আমার রব তো অবশ্যই আছে, যিনি নিয়ন্ত্রণকারী, যিনি এই বিপদ দেনওয়ালা, তিনি আমার উদ্ধারও করতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, হিজরতের সঙ্গে কে ছিলেন? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সামনে দিয়ে চলে গেছেন, চলে যাননি, কেউ দেখতে পায়নি, তাদের সামনে দিয়ে রাত্রেবেলা বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আপনার গারে শহরে অবস্থান করেন। আবু বকর সিদ্দিক বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কাফেররা যদি নিজের পায়ের দিকে তাকায় তারা আমাদেরকে দেখতে পাবে, তারা আমাকে দেখতে পাবে, তারা পাগল হয়ে গেছে। 100 উটের ঘোষণা, কয়শো? 100 উট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত কিংবা মৃত নিয়ে আসতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। সিরাতুন নবী আর রাহিতুল মাকতুম খোলেন, পেয়ে যাবেন। 100 উটের কথা শুনে মক্কার কাফেরদের মাথা নষ্ট, যেইভাবে হোক নিয়ে আসতে হবে। এই যে 3 দিন ছোটাছুটি, 3 দিন গারে হেরার মধ্যে, গারে শহরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি পায়ের দিকে তাকায় তারা আমাদেরকে দেখে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আবু বকর শোনো, সূরা তাওবার আয়াত নাম্বার 40, লা তাহজান, তুমি চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই রব্বুল আলামিন আমাদের দ্বিতীয় জনের তৃতীয় জন রব, অবশ্যই আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের হেফাজতের দায়িত্ব রয়েছেন। আবু বকর তুমি চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, আমাদের সাথে আমাদের রব রয়েছেন। যার সাথে তার রব থাকেন তার পেরেশান থাকে? কোনো পেরেশান নেই। তো আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আপনি যত বড়ই আপনার মুশকিলের মধ্যে পড়েন না কেন, যত আপনার সমস্যার মধ্যে পড়েন না, বলেন ইন্নাল্লাহ, অবশ্যই রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আমার রব আমাকে কখনোই একা ছেড়ে দিবেন না। আমার রব আমাকে কখনোই, যদি আপনার ঈমান থাকে, ঈমান যদি আপনার ঈমানের বলে বলিয়ান হতে পারেন, তখন আপনার ঈমান সেখানে আপনাকে যত বড় বিপদ হয় আপনি শীষে ডালা আপনার সিরের মতো আপনি দাঁড়িয়ে থাকবেন, বিন্দু পরিমাণ আপনি ঈমান থেকে কেউ সরাতে পারবে না, যত কিছু হোক না কেন। যারা আপনার আল্লাহ পরকালের প্রতি ঈমান নেই, আল্লাহর প্রতি সেরকম তারা ধারণা নেই, আল্লাহ সম্পর্কে ধারণা নেই, তারা আপনার একটু বিপদ হলে হায় উদ্দাস করে, হায় আল্লাহ গো গেলাম গো, এই ধরনের আপনার হায় উদ্দাস করবে না, আমরা করবো না। মুমিন মুসলমান যত বড় বিপদ হোক, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই রব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। লা তাহজান। সুরাকা বিন মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গারে সওর থেকে যখন বেরিয়ে অনেক দূর চলে গেলেন, তখন সুরাকা বিন মালিক এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে বসেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার এই যে বাহন ছিল ঘোড়াকে আল্লাহ তাআলা দাবিয়ে দিয়েছেন মাটির তলে। আল্লাহু আকবার। আর সামনে যাচ্ছে না, নবী সাল্লাম বদদুয়া দিয়ে দিলেন। বদদুয়া দিতেই ঘোড়া অর্ধেক মাটির নিচে ঢুকে গেল। তখন নবী সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া দিয়ে দেন, দোয়া দিয়ে দেন। তখন দোয়া দিয়ে দেন, তার ঘোড়া উঠে যান, তিনি আবার ফিরে যান। আর কাউকে এই সংবাদ দেননি। অথচ পিছিয়ে অনেক কাফেররা খুঁজতেছে নবী সাল্লামকে, যে পেলেই ধরে দিব, 100 উট পেয়ে যাব। কত বড় 100 উট, খামখেয়ালি কথা না ভাই। আল্লাহু আকবার। অতএব বিপদ যত বড় হোক, আপনি কখনো রবকে ভুলে যাবেন না।